সংক্ষিপ্ত জীবনী ও জয় বাংলা পত্রিকা প্রকাশনার সঙ্গে যুক্ত থাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর 2 মিনিটের নীরবতা। ধর্মীয় রীতি মেনে মরদেহ কবরে শুইয়ে দেন পরিবারের সদস্যরা। তখনই বেজে ওঠে সেনাবাহিনীর গোলন্দাজ দলের গান স্যালুট। এরপর প্রিয় ব্যক্তিত্বকে মাটির পরশে শেষ বিদায় দেন স্বজন, সহকর্মী আর শুভানুধ্যায়ীরা। প্রয়াত রাষ্ট্রপতির কবরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ অন্যান্যরা। এরপর মরণোত্তর রাষ্ট্রীয় সালাম আর বিউগলের করুণ সুরে শেষ বিদায় জানানো হয় রাষ্ট্রপতিকে। সবশেষে জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় মহান আল্লাহর কাছে। রাষ্ট্রীয় নিয়মের অংশ হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপনের হাতে জাতীয় পতাকা তুলে দেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মানুষ হিসেবে সবারই খুব প্রিয় ছিলেন তিনি। বঙ্গবন্ধুর স্নেহ আর ভালোবাসায় যার রাজনীতির শুরু, সেই জিল্লুর রহমান নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে দুহাতে মানুষের মাঝে সেই ভালোবাসাই বিলিয়েছেন। খুবই নরম স্বভাবের হলেও দায়িত্ব পালনের গুরুভার তিনি সামলেছেন সবসময় শক্ত হাতেই। দলীয় মনোনয়নে রাষ্ট্রপতি হলেও জিল্লুর রহমান হয়ে উঠেছিলেন আসলে সত্যিকার গণতন্ত্রের প্রতীক। দৈন্যদশার রাজনীতির কালে তিনি হয়েছিলেন একজন আদর্শ রাজনৈতিক অভিভাবক, হতে পেরেছিলেন গণমানুষের হৃদয়ের রাষ্ট্রপতি।